الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दीन तरफ हो मेरे आका का ज़ियारा, कर दीन तरफ हो मेरे आका का ज़ियारा, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। অধ্যকার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মাসুদ হাসান ফিরোজ পীর সাহেব গুঠিয়া, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককে আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমিন। তোমার বাম পাশের মাউথে সাউন্ড কম কেন? এদিকে আসলেই সাউন্ড কম, ডাইনেটায় সাউন্ড বেশি। উলামায়ে হযরত দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলোকে উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন। ফেসবুকে লেখার দ্বারা বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়েত দান করেন আমিন। এই ঠিক করে এটা আর ফ্যানটা নিচে নামাও, আর নিচে নামাও। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা সহি তরিকায় সহি নিয়তে বলার মতো সুন্দর মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন আমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা রাসূলকে মানে না, অস্বীকার করে তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতে যাবে, যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে বা আমাকে অস্বীকারী হিসেবে গণ্য হবে। একটু খেয়াল করি হাদিসের তরজমাটা। সমস্যা কি? তুমি একটা দাও, যদি দুইটা ঝামেলা হয়। ডাইনেরটা সাউন্ড ঠিক আছে, বামেরটা আসলেই সাউন্ড কম। হ্যাঁ, আমার জন্য সমস্যা নেই, আমার সাউন্ড হইলেই চলে, কানে আওয়াজ হইলেই চলে, বাস। ঠিক আছে, যাও। হাদিসের তরজমার দিকে একটু খেয়াল করি সবাই। ওলামায়ে কেরামের কাছে আমার দাবি ভুল হলে আমাকে এখানে ধরাই দিবেন,
কানে কানে না, জোরে জোরে, পারলে মাইক হাতে নিয়ে। আমাকে ভুল ধরায় দেওয়া মানে উম্মতকে ধরায় দেওয়া। আমি ভুলের মধ্যে থাকা মানে উম্মত ভুলের মধ্যে থাকা। নবীজি বললেন সমস্ত উম্মত জান্নাতে যাবে। সমস্ত উম্মত কোথায় যাবে? কথা মানেন আর না মানেন, অন্তত সত্য কথাটা স্বীকার করেন। পারবেন না? আর স্বীকার করতে গিয়ে বিড়ালের মতো করেন না। সমস্ত উম্মত জান্নাতে যাবে রাসূলের ঘোষণা, তবে নবীকে যারা অস্বীকার করে তারা যাবে না। এবার এখন থেকে যে কথাটা বলবো এটা খুব খেয়াল করবেন। আমি আপনাকে প্রশ্ন করব, জবাব দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে তারা কারা? নবী ওই কথার জবাব ডাইরেক্ট পরাপর না দিয়া নবী একটু ভিন্নতা করলেন। প্রশ্ন কি? যারা আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইতাআত করে, ইত্তেবা করে, তারা জান্নাতি। প্রশ্ন কি ছিল? যারা আপনাকে অস্বীকার করে, মানে না, তারা? নবী বললেন, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তারা জান্নাতি। প্রশ্নের জবাব কি হইল? নবী প্রশ্নের জবাবও দিছেন, এর আগে একটা উপদেশ ঢুকায় দিছেন, বিধান ঢুকায় দিছেন। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনি হিকমা। নবী জবাব দিবেন, প্রশ্ন করলেন, এই পিচ্চি, তুই মোবাইল নিছ না? তোরে মোবাইল দিছে কেনা? এই হলো বাপ মা। বাচ্চার হাতে মোবাইল দিয়ে কি আনন্দে আছে। বাপ নামের কলঙ্ক, মা নামের কলঙ্কিনী যারা বাচ্চার হাতে মোবাইল তুলে দেয়। আপনারা হাসেন, কান্দেও কুল হইবেন না, আপনারা হাসেন না। ছোট বাচ্চাদেরকে সিনেমা হলে নিবেন? কেউ ঢুকতে দিবে? কথা বলেন না কেন? আপনি মা বাপ হয়ে সন্তানের হাতে সিনেমা হল, মোবাইল দিলেন কেন? নাটক দেখাইলেন কেন? কিসের আপনি সন্তান নিছেন কেন দুনিয়াতে? আপনি বিয়ে না করে রোজা রাখতেন, দায়িত্ব পালন করতে পারবেন না, বাপ হয়েছেন কেন? কোন মা বাপ চায় সন্তানের চরিত্র নষ্ট হোক, তো মোবাইল দিচ্ছেন কেন? যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সে কোনোদিন বলতে পারবে না আমি সম্পূর্ণ তাকওয়ার উপরে আছি, আমার চোখের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, হাতের গুনাহ হয় না, কোনোদিন বলতে পারবে না। মোবাইল উপকার করেছে যদি একটা, ক্ষতি করেছে ৯৯টা। এই একটা উপকারের জন্য ব্যবহার করি, আমিও করি, উপায় কি? আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবী সেই জবাবটা লাস্টে দিয়ে মাঝখানে কেন বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি? নবীর মধ্যে দয়া বেশি এবং সেটা প্রবল, জাহের।
এই জন্য উম্মতের আগে সিগন্যাল দিয়ে দিছে সব জান্নাতি, সব জান্নাতি, সব জান্নাতি। মন্ডারে সান্ত্বনা দিয়ে সবাইকে আশ্বাস দিয়ে কয়, তবে যারা আমাকে মানবে না, অস্বীকার করবে, তারা না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা আপনাকে অস্বীকার করবে? নবী আবারও কয়, যারা আমারে মানবে তারা জান্নাতি। এটা আগে অন্তরে ঢুকাও, মানো। এরপরে আপনাদের থেকে একটা প্রশ্নের এই কথার জবাব নেব। বলেন, নবী বললেন যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে তারা জান্নাতি। তার মানে কি বুঝলেন? তারা নবীরে মানে, নবীকে তারা কি মানে। যারা নবীর অনুসরণ করবে, নবীর আদর্শ মতো চলবে, তারা জান্নাতি। তার মানে তারা নবীকে বিপরীত কথা কি দাঁড়ায়? বলেন, কারা মানে না? বললে ভালাইলেন মানে না। কি কি মানে না? কারে মানে না? কেন মানে না? আবার বলছি, যারা নবীর অনুসরণ করে তারা কি? তার মানে তারা নবী মানে। যারা নবীর অনুসরণ করে জান্নাতে যাবে, তারা নবী। বিপরীত কথা কি দাঁড়াবে? যারা নবীকে অনুসরণ করে না তারা জান্নাতি। কিন্তু নবী এ কথা বলেন নাই। নবী এ কথা, নবী কি বলছে? মানাসানি ফাকাদ আবা, যে বা যাহারা আমার বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। যারা আমাকে মানে না, অনুসরণ করে না, তারা জাহান্নামী। নবী বলেন নাই, বলছেন যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী, আমাকে অস্বীকারী, আমারে মানে না। এখান থেকে কি বুঝছেন? এখান থেকে কঠিন একটা পয়েন্ট বুঝে আসছে। বলে কি? যারা নবীর আদর্শ মতো দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না, পর্দা করে না, তাদেরকে গালি দেওয়া যাবে না, জাহান্নামী বলা যাবে না। কেন? নবী বলে নাই যে যারা আমার অনুসরণ করে না তারা জাহান্নামী। নবী কথা বলেন নাই। তো নবী কি বলছেন? কয় যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী। অতএব যে দাড়ি রাখে না, নামাজ পড়ে না, পর্দা করে না, তাকে আগে জিজ্ঞাসা করো তুমি কি বিরোধী না দরদি? আগে জানতে হবে। বুঝেন, খুব ভালো করে বুঝেন। তাহলে যারা নবীর লাইনে নাই তারা দুই দল। কয় দল? যারা নবীর আদর্শের লাইনে নাই তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আর এক দল বিদ্রোহী। এই কথাটারে আর এক শব্দ দিয়ে বলি, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন ডান দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, তোমার মাথায় মদিনাওয়ালার টুপি নাই কেন? যুবক বলে, হুজুর নবীর আদর্শে টুপি মাথায় দেওয়া খুবই দরকার, সুন্নত, চেষ্টা করি, পারি না, দোয়া চাই। কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? বিরোধী না দরদি? খুব খেয়াল করেন। কিন্তু বাম দিক থেকে একজনের জিজ্ঞাসা করলাম, এই যুবক নবীর আদর্শে কেন নামাজ পড়ো না, টুপি পরো না, পোশাক পরো না? কথাটা বলা মাত্র জবাব এক সেকেন্ড দেরি না করে বলে, টুপি না পরলে অসুবিধা কি আছে? না আরেকটু যদি চালাক হয়, চালাক, সে বলবে টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম? কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। কি বুঝলেন? এখনো বুঝেন নাই?
যেই লোকটা দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না, যেই লোকটা দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান নেই? যেই বান্দা নবীর তরিকায় টুপি পরে না তারে গালি দেওয়া যাবে না, যেই বান্দা টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেলেই জুতার বাড়ি। বুঝাইতে পারছি কি? একজনে নামাজ পড়ে না তারে গালি দিবেন, আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। কি নামাজ পড়ে কি মাস্তানি ভাব, বেনামাজি দেখলে সি সি করে তাড়ায় দেয়। রহমতের নবী এমন এক জায়গা আছেন যেই জায়গার মানুষগুলো চরিত্রহীন, লম্পট, এত খারাপ। নবীরে গালি দেয়, নবী দূরে যায় না, তত কাছে যায়, বুকে লাগায়, হাসি মুখে কথা কয়। নবীরে গালি দেয়, নবী গালি দেন না, জবাব দেন না। আর আপনি নামাজ পড়েন, আপনার সূরা কেরাত ঠিক আছে কিনা খবর নাই, বেনামাজি দেখলে সি সি করে তাড়ায় দেন। সি সি করেন 10 বার, বুকে লাগাইয়া মোহাব্বতের দাওয়াত দিছেন কয়বার? নবী কই তুমি কই? তাবলীগওয়ালা মেরে গালি দিলা 10 বার, চরমনাইওয়ালা মেরে গালি দিলা 10 বার, হাফিজুর রহমানের বিরুদ্ধে গালি দিলা 10 বার, হেদায়েতের দোয়া করছো কয়বার? কোথায় মদিনার নবীর আদর্শ? কোথায় মদিনার নবীর উম্মতের আদর্শ? যে ব্যক্তি নামাজ পড়ে না গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যারা নবীর লাইনে নাই তাদেরকে জাহান্নামী বলা যাবে না। বেছে গুণে বের করতে হবে লোকটা আগ্রহী নাকি বিদ্রোহী। আবার স্লোগান দেয়, পাপকে ঘৃণা করো পাপীকে না। স্লোগান দেয়, অর্থ কি এটা? মানে বিদায় নাই জানো। পাপকে ঘৃণা করো পাপীকে না, রোগকে ঘৃণা করো রোগীকে না। তার ব্যাখ্যা কি? রোগ হইলে রোগীরে বিদায় মাইরা বলো না। ও আল্লাহর বান্দা, যেই লোকটার রোগ হইছে, এতদিন তুমি যাইতা মাসে একবার, এখন দেই যাইবা একবার, যাইয়া তার কাছে মিশো, রোগটা তার থেকে দূর করে দাও। ঔষধ লাগলে ঔষধ দাও, পানির ব্যবস্থা করো, টাকা লাগলে সহযোগিতা করো, খরচে হাসানা দাও, রোগটা তার থেকে দূর করাও, রোগীটারে আপন ভাবে সুস্থ বানাও। যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটার কাজটারে ঘৃণা করো, আর তারে ঘৃণা করবা না তার মানে তার কাছে যাও, বুকে লাগাও, 1 টাকা 2 টাকা দিয়ে চা পান করাও, দাওয়াত দাও। ভাইজান নামাজে চলেন, নামাজটা পড়ানোর চেষ্টা করো, পাও ধরা রাখলেও পাও ধরো। আবার গভীর রাতের আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অমুক ভাইরে বুঝাইলাম বুঝে না, হেদায়েতের নূর তার সিনার মধ্যে দান করে দাও। এই হইল পাপকে ঘৃণা করো পাপীকে না। আর আমরা এটার উল্টাটা নিছি, যে পাপ করবে এর সমাজে বসতে দেওয়া যাবে না, এর তওবা করার সুযোগ দেওয়া যাবে না, এর বিদাও, এর দূর করো, সি সি গায়ে তাড়ায় দাও। ঘটনা যেহেতু মনে পড়ে গেছে বইলে ভালাই। পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের খবর। ওই জামানার একটা যুবক সমাজের ভিতরে চূড়ান্ত জালেম জুলুম করে, অত্যাচার করে, মানুষের উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তার অত্যাচারের কারণে। অভিযোগ দিতে গিয়া মুসা নবীর কাছে অভিযোগ দিলেন, নবী এলাকা থেকে তাড়ায় দেন, এই যুবকের অত্যাচারে আমরা এখানে
বসবাস করতে পারি। মুসা নবী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, তার আব্বা আম্মা কি কয়, মা বাবা কয় ওর অতিষ্ঠতার থেকে বাঁচতে চাই, ওরে এলাকার থেকে তারায় জঙ্গলে ফালায় দাও। জামানার নবী মুসা সিদ্ধান্ত নিয়ে এই যুবকের হাতে পায়ে বেঁধে এলাকার থেকে ভিন্ন জায়গায় দিয়ে আসলো, ফালায় দিল। সেখানে গিয়ে অত্যাচার, ওখান থেকে আবার তারা জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ফালায় দিছে। এমন ভাবে ফালাইছে এখন আর লড়াচড়া করতে পারে না, একেবারে হাত পাও কঠিন ভাবে বাঁধা। এই যুবক এখন নিরুপায় হয়ে পাহাড়ের গর্তের মাঝে কান্না করে, হে মালিক, এতদিন আমি এত মাস্তানি আর বাহাদুরি করেছিলাম, আমার টাকার অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, ডাক দিলে 10-20 জন নেতার সামনে পোলা বানাজি, আমার জনশক্তি আমার ধনশক্তি টাকার অভাব নাই, কিন্তু আজ আমি নিঃস্ব হয়ে গেলাম, লড়তেও পারি না, আমার এখন মরণাপন্ন অবস্থা চলে আসলো। জঙ্গলের পাহাড়ে যুবক, একার কেউ নাই, এমন ভাবে কান্নার আওয়াজ, আল্লাহ ছাড়া কেউ কান্নার আওয়াজ শুনে না। জঙ্গল আর পাহাড় এক পর্যায়ে কান্না করে বলে, আল্লাহ, আমার মা আমার বাবা আমারে যদিও তারায় দিছে, কিন্তু আজ আমার এই অবস্থা দেখলে মা সইতে পারতো না, আমার বান ছুটায় দিত, আমার সেবা যত্ন করত। যুবকের এই কান্না দেখে আমার মালিকের কুদরতি অন্তরে জোশ এসে গেল। মায়ের আকৃতি ধরাইয়া একটা ফেরেশতা পাঠায় দিয়েছেন, বাবার আকৃতি ধরা একটা বাবা ফেরেশতা পাঠায় দিলেন আমার আল্লাহ। গর্তের মধ্যে যাইয়া এবার মা বাবা হইয়া ফেরেশতারা খেদমত করতেছে। আর বাবার সন্তান, জীবনে অন্যায় কম করলি না, এখন কি মরবি না, ভয় কি নাই, তওবা করবি নি? কয়, মা আমি তওবা করব, জীবনে আর গুনাহ করব না, কোনদিন কারো উপরে জুলুম করব না, কারো চোখের পানির বদদোয়া নিব না। বান্দার হক আল্লাহ মাফ করবে না যদি বান্দা ক্ষমা না করে। এই ছাত্ররা, কিসের পাওয়ার দেখাইতে গিয়া মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি করো? পাওয়ার পাওয়ার কই? পাওয়ার वाला নমরুদ কই? পাওয়ার वाला ফিরআউন কই? পাওয়ার वाला সাদ্দাত কই? কারুন কই? আবু জাহাল? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার নমরুদের মতো কত বড় বাহাদুর, গোটা দুনিয়াটারে চুষে খেয়েছে। বাংলাদেশের মতো দুনিয়া, হ্যাঁ, গোটা পৃথিবীটাকে চুষে চুষে খেয়েছে নমরুদ। এই নমরুদ আল্লাহ যখন ধরা দিয়েছেন, কি পরিমাণ ফেরেশতার বাহিনী লাগছে নি কথা বলেন।
কি লাগছে? একটা অসুস্থ মশা নাকের ভেতর থেকে ঢুইকা মাথার তালুর মধ্যে গিয়া মাকে ভাগে বয়াবে একটা মিসকল দেয়ার। নমরুদের চান্দি গরম, নমরুদের মাথা গরম, কই ডাক্তার কই কবিরাজ, সুস্থতার কোনো ভালাই নাই। হঠাৎ করে একদিন জুতা কপালের লাগে লাগিয়ে গেছে, তো মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ বলে এত ডাক্তার দেখাইলাম ঔষধ পাই না, আমার যে ঔষধ আমার পায়ের জুতার ভিতরে আমি জানতাম না। কেমন সান কপাল যে জুতায় পাইছে ঔষধ। জুতা দিয়ে মাথার ভিতরে একটু আঘাত করে মাথা ঠান্ডা, যত জোরে বাড়ি মারে তত বেশি ঠান্ডা। জুতার বাড়িটা মারবে কে? নমরুদ বলে টাকা দিয়ে কর্মচারী রাখো, বেতন দাও, ওর কামই হলো খালি জুতার বাড়ি মারবে আমারে। কর্মচারী বাড়ি দেয়, জুতার বাড়ি দেয়, মনের মতো হয় না। কয় কর্মচারী জুতার বাড়ি জোরে দেখায় তো শক্তি কই পাবো? কয় যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়াবো। কেমন সান কপাল। কই নমরুদের মতো বাহাদুর। একটা অসুস্থ মশা দিয়ে নমরুদ ধ্বংস হয়ে গেল। ফেরাউন লোহিত সাগরের পানিতে চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল। ওই আল্লাহ আসেনি? পাওয়ার কমে গেছে? আসলেই মনে হয় একটু কমছে, নাইলে ফিলিস্তিনের মুসলমানের এই অবস্থা কেন? ইসরায়েলের জালেমদের সাথে বুঝি আল্লাহ একটু ভাও করছে, ভিতরে ভিতরে ঐক্য করছে। ঐক্য কি আমরা হুজুরেরা মাঝে মাঝে ঐক্য করি না? বিএনপির সাথে ঐক্য হয়, আওয়ামী লীগের সাথে ঐক্য হয়। এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি, এখন তেমন বলি না কেন? ঐক্য হয়ে গেছে। এতদিন বিএনপির বিরোধিতা চলছে, এখন কেন চুপ? বলে ঐক্য হয়ে গেছে। আল্লাহ যে ইসরায়েলের কিছু কয় না, মায়ানমারের মানুষের কিছু কয় না, কয় ভিতরে ভিতরে আল্লাহ ঐক্য করছে। না না, আল্লাহ ঐক্য করেন নাই। আল্লাহ মুমিনের পক্ষে আছেন, থাকবেন, কিয়ামতেও থাকবেন, এখনো আছেন। কিন্তু মুমিন তোমার ঈমানের মধ্যে ভেজাল। তোমার ঈমানটারে মজবুত করো হে মুমিন। ঈমানটারে মজবুত করার জন্য যত উপকরণ আছে এর মধ্যে শ্রেষ্ঠ উপকরণ হলো হালাল খানা ভেতরে ঢুকাও। কি খানা? হালাল টালাল বুঝি না, টোটাল বাড়িতে উঠেছি লোনের টাকায়, দোকানদারি ব্যবসা চলে সুদের টাকায়, আছে না? হায় হায়, দোকানের মধ্যে ব্যবসা করো কি? কয় হুজুর আমি ভিআইপি ব্যবসা করি, ভিআইপি মেহমানদের মেহমানদারি করি। কয় কি? কয় মদের বোতল আর কি বলে দামি দামি সিগারেট। যেই জিনিস খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম। বুঝেন না কিছু? যা খাওয়া হারাম তা বিক্রি করাও, তার ব্যবসা করাও হারাম। হায় হায়, ফিলিস্তিনের মধ্যে মানুষের কান্নার আওয়াজ। কই আমার আল্লাহ নমরুদের যদি ধরতে পারে, ইসরায়েলের কেন ধরেন না? মায়ানমারের কেন ধরেন না? আল্লাহ কয় মুসলমান, আমি আল্লাহর গোলামি ঠিক মতো কর, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোর সাহায্য করব। কিন্তু তুই আমার গোলামি বাদ দিয়া এখন তুই মানুষ, আর একটা মানুষের গোলাম হয়ে গেছো। একটু টাকা পয়সা টান পড়লে লোন উঠায়, হারাম খায়, সুদ খায়, কিস্তি আদায় করে, দৌড়ায় হারাম আনার জন্য। দোকানদার একটা চায়ের দোকান দিবে, লোন উঠাইয়া দোকান দেয়। হারাম পণ্য, হারাম খানা বড় কঠিন। ইসরায়েলের বিরুদ্ধে এত আওয়াজ, এত আওয়াজ, এত আওয়াজ। এক সময় আমার দেশের সব ওলামায়ে কেরাম বাটা কোম্পানির বিরুদ্ধে স্লোগান দিয়া ময়দানে নামলেন। অথচ বাটা জুতা আছে না নেই? বলেন না কেন? আমি কথা কম বলার চেষ্টা করি, এক সময় বলছি কিন্তু সেদা হয়ে যায় বলার কারণে। বলছি
পানি সব নামায় দাও, বদনা বালতি নামাও। কিছু কিছু হুজুরেরাও তাল মিলে তখন আমারে বাজে কথা বলছে। আমি বললাম এই কাদিয়ানীদের পণ্য আরে ফেল, এরপরে আরো যত পণ্য আছে এগুলো বন্ধ করো। কিন্তু তখন যারা আমাকে একটু আঙ্গুল দিয়া বাজে কথা বলছে, আমি বলেছিলাম এদের চিহ্নিত করে নেওয়ার কাদিয়ানীর দালাল। ইসরায়েলের পণ্য আছে না নাই? কি আছে? ঠান্ডা। এই মেয়ে তুমি ওই 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 কোকা-কোলা খাও কেন? তোমার জন্য আমার মাওলা কত দয়া কইরা দেখছো নি ডাবের পানি রাখছে। কত প্রচন্ড গরম, কিন্তু ডাবের গাছে গিয়ে ডাব পাইরা দেখ 40 পয়েন্টের সেলসিয়াস যদি গরম হয়, ডাবের পানি গরম নাই। পানিটা কেমনে রাখছে দেখছেন নি? আরে মাওলা পানিটার উপরে রাখছে হাড্ডি, আরে গোশত দিয়া আটকায় দিছে নারিকেল, এর উপরে আবার হাড্ডি, এর উপরে আবার পশম, এর উপরে আবার চামড়া। হ্যাঁ, আমগো দেশে গেলে পানির ভিতরে আয়রন, পানি পান করা যায় না। কোথাও গেলে লবণ লবণ লাগে, পান করা যায় না। ডাবের পানি এমন এক আল্লাহর দেওয়া নিয়ামত, সারা দুনিয়ার মানুষের জন্য এটা সকলের মুআফিক, সবার মনের মতো তৃপ্তিদায়ক একটা পানি। এর মধ্যে আল্লাহ মজা ঢুকাইছেন, শরীরেরও রোগের ঔষধ রাখছেন। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। সালাক তো বাঙালি কয় ডাক তো সুন্দর, কিন্তু কিনতে তো টাকা লাগে বেশি। কোকো কোলায় তো কম টাকা। কিন্তু বুঝো ডাবের পানি বেশি টাকা দিয়ে খাইলেও তোমার রোগ হবে না, আর কম টাকার কোকো খাইয়া এমন রোগ হবে হাজারো ডাবের টাকা ঔষধে চলে যাবে। এরপর কি কোকো কোলা বন্ধ হইব নি? কথা কয় না। ওরা এজন্য এই দেশ থেকে হুজুর তারায় দাও, মাদ্রাসা বন্ধ করো, তারপর কোকো বন্ধ করা যাবে না। এই যে বয়ান চলতেছে এখানে সবাই ঠিক ঠিক কয়, এমন ফিডা দরকার। এখানে চিল্লাইতেছে ঠিক ঠিক, কে আপনারা আশেপাশে দোকানে নিবেছে না? তাই ঠিকের ভ্যালু রইল কই? আপনারা তো ঘামে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা লয় কি সেভেন আপ হবে না, কয় ওই যে ছোট ছোট মজু মজু কি আছে নাকি, এটি হবে না। কি এনো কোকো কোলা, হ্যাঁ চলবে চলবে। এবং কিছু কিছু আল্লাহর বান্দারা এটাকে পেটে ঢুকানোর জন্য একটু সান্ত্বনামূলক বাণীও দেয়, তেমন ক্ষতি টতি নাই। হায় হায়, ইসরায়েল ইহুদি আমাদের বন্ধু না? কয়দিনের জন্য শত্রু? চিরদিনের জন্য শত্রু। আজও শত্রু, কালও শত্রু, কিয়ামতেও শত্রু। ওরা আমার রাসূলের দেহ মোবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে। ইহুদি হাজার মাদ্রাসা, লাখো লাখো কোটি মাদ্রাসা আলেম ওলামাকে জমিন থেকে বিদায় করেছে। ইহুদি যদি তোমার ঈমান বলে ওদের সাথে আমাদের বন্ধুত্ব হয় না, তাহলে শপথ করো ওদের পণ্য এই হাতে গ্রহণ করব না। এটা আস্তে কোন আল্লাহ কবুল করে। এরে আল্লাহর গোলাম, এবার আসি একটু আয়াত নিয়ে কথা বলা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল
লিল আলামিন। আয়াতটা তো সবাই পারেন, পারেন না? কথা বলেন না কেন? হারা দেশে চিল্লে আমি বরিশালে দিও কি এরকম ঝামেলা? কথা কইব এমনি জগৎ জন্মের কথা নিষেধ করলো, হ্যাঁ না কথা লাগে না, এরপর একটা কথা কইব ঘুমের ভিতরেও কথা, আর যেখানে প্রয়োজন হ্যাঁ না কথা নয়। আর যেখানে লাগে না দোকানে বয়ে দেখবেন কিছু মানুষ আছে চাপাবাজি করে খাও খাওয়ার তালে খায়, আছে না? আওয়ামী লীগের একজনের ভাইলে বিএনপি তো জীবনের তরে শেষ, দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, এটির অস্তিত্ব নাই। আওয়ামী লীগ লোকটা খুশি হইব না? খুশি হয়ে এই দোকানওয়ালার সুন্দর করে দুধ চিনি বেশি দিয়ে চা দাও, মারলো এক কাপ খাও। হ্যাঁ, বিএনপির যখন একটা আইসে নৌকা শেষ, এমন কিছু কইছে ও বিএনপি ওয়ালা খুশি হয়ে হুদা চা না একটা বনরুডিও দাও। এরও চাপাবাজি করে 12 কাপ চা খাইয়া 6টা রুটি খেয়ে এবার বয়ে রয়েছে কারে ধরবে। হঠাৎ করে চায়ের দোকানে গেছে স্কুলের হেডমাস্টার, হে গিয়া চা খাইতেছে। এবার স্যার আপনি আমার চিনেননি? না আমিও চিনি না, আমার আব্বাও চিনে না। সর্বনাশ, আমার চিনেন না? আমি সৌদি আরবে 5 বছর ছিলাম, আর কুয়েতে ছিলাম 3 বছর, কাতারে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম। স্যারে কয় স্যার শিক্ষিত মানুষ তো, তাহলে তো বহু ভূগোল সম্পর্কে আপনার অনেক ধারণা। কয় হ্যাঁ 4 বছর ছিলাম। স্যার শুনে কয় এতক্ষণ যে চাপাবাজি শুনলাম এ তো সব ভুয়া। স্যারে চাটা কোনো অর্ডার দেয় না, স্যারের কাছে ধরা খাইয়া গেছে চাপাবাজি। রহমতের নবীকে আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। কথা শেষ? নারস? হ্যাঁ আমি আপনাকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। এখানে কেউ তর্জমা করে উভয় জগতের জন্য রহমত, আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ আমি বললাম না। জগৎ তো উভয় না, জগৎ সমূহ। কারণ রূহের জগৎ একটা আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের একটা জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের একটা জগৎ আলাদা। উভয় না অনেক, এজন্য তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ কেন বললেন নবী আপনাকে পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট বলতেই তো পারতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। উম্মতের ডাক দিয়া কয়, ও নবী উম্মতের জানায় দেন ওদের জেহেনটাকে আমি খালি করে সাফ করে ঢুকাইলাম। তোমার নবী এমন এক নবী যার শুরু শেষ পুরাটাই রহমতে ভরপুর। নবীর পুরাটাই রহমত। এই জন্য নবী প্রথমেই সব উম্মত জান্নাতে যাবে, সব উম্মত জান্নাতে যাবে। মায়া মায়া আওয়াজ, আর আমার আল্লাহ প্রথম আওয়াজ দেয় গরম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষ জাহান্নামী, 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 সব মানুষ। কে কয়? আল্লাহ। আল্লাহর আওয়াজ প্রথম গরম, এরপরে কয় কিন্তু সবাই জাহান্নামী না। 4 গুণালা যারা তারা জান্নাতি, যাদের ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, শিরিক নাই, বেদাত নাই। আর আমার নবী রহমতের নবী, প্রথম নবীর আওয়াজ হলো সব উম্মতেরা জান্নাতি, জান্নাতি। কয় নাকটাই না ঘুমাইস না, রেড সিগন্যাল আছে। কয় কি? কয় আমারে যদি কেউ না মানে তার খবর আছে। বুঝেননি কিছু? রহমতের নবী কেমন মায়ার নবী, রহমতের নবী। আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, পরকালের জন্য নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জন্য নবী আলাদা রহমত, জান্নাতের জন্য নবী আলাদা রহমত, জাহান্নামের ওই জগতের জন্য নবী আলাদা রহমত, রূহের জগতের জন্য নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আলাদা রহমত। আমি 2-4 মিনিট শুধু দুনিয়ার
জগৎ নিয়ে কথা বলবো। রুহের জগতে নবী কেমনে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। আমি দুনিয়ার জগৎ নিয়ে দু চারটা কথা বলি। আল্লাহর নবী দুনিয়ার জন্য কেমন রহমত, বলে আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, শুধু মানুষ না, পশুর জন্য নবী রহমত, জিনের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী আলাদা রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত। মুমিনের জন্য নবী যেমন রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী আলাদা রহমত। নবী শুধু রহমতই রহমত, পুরাটাই রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহর নবীরে বানাইলেন রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক হয়েছেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, সুলাইমান নবী আল্লাহর বন্ধু, ইসহাক নবী আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু। সব নবীরা কার বন্ধু? মুহাম্মদ কার বন্ধু? আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা কি জানোনি? সব নবী রাসূল হলেন আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? সব নবীরা কার আশিক? বলে আল্লাহ কার আশিক? নবীর আশিক। ব্যবধান আছে না নেই? মায়ার নবীকে আল্লাহ এমন পবিত্র বানাইয়া জমিনের মধ্যে পাঠাইলেন। নবীজি এমন পবিত্র, এমন পবিত্র, এমন পবিত্র। আম্মা জান আমেনা বলেন, আমার গর্ভে মুহাম্মদ আসছে, আমি স্বপ্ন যুগে অনেক আলো দেখতে পাইলাম, আমি নূরের আলো দেখলাম। কেসরার রাজপ্রাসাদ গুলো আলোকিত হয়ে গেল। আমার সন্তান দুনিয়াতে আসছে খতনাকৃত অবস্থা, আমি কোনো ব্যথা পাই না। মহিলাদের বাচ্চা আসলে কত না বমি বমি ভাব, অসুস্থতা, আমার কোনো তা কিছুই হয় নাই। রহমতের নবী আসছেন রহমত নিয়ে, আমার কোনো কষ্ট অনুভব হয় না। রহমতের নবী আসিয়া আল্লাহর শুকর আদায় করেছেন। দুনিয়াতে আসার পরে রহমতের নবী আল্লাহর শুকর আদায় করেছেন। নবী কোনদিন উলঙ্গ হন নাই, শিশুবেলাতেও নবী উলঙ্গ হন নাই। রহমতের নবীর আল্লাহ এমন করে পাঠাইছেন, দুনিয়াতে আসার আগে তার আব্বা নাই, 6 বছরে আম্মা নাই, আপন যারা আত্মীয় সবাই দুশ্মন হয়ে গেল। এমন একটা জায়গায় নবীকে পাঠাইছেন যেই জায়গার মানুষগুলো চরন্ত খারাপ। কন্যা সন্তান হলে বাবা হইয়া সন্তানটারে পাথর চাপা দিয়ে জ্যান্ত মেরে ফেলে, কত খারাপ। কন্যা হলে বাবা কষ্ট পায়, নারীদের পছন্দ করে না। বর্তমানেও কিছু কুলাঙ্গার জমিনে আছে, তারা মেয়ে সন্তান হলে মনে কষ্ট, বউয়ের সাথে কথা কয় না। এরকম কুলাঙ্গার আছে না নাই? অথচ রহমতের নবী বলেন, আমি এত বড় দামি একজন রাসূল, রহমতের নবী আমি, আমার একটা ছেলেও নাই, আমি নবী 4 কন্যার বাবা। খারাপ লাগতেছে না? নবীও 4 কন্যার বাবা, একটা ছেলে নাই। নবী বলেন, আমি নারীদের সম্মান বাড়ায় দিলাম, কন্যা সন্তানদের মর্যাদা বাড়ায় দিলাম আল্লাহর হুকুমে। ও সন্তানের মা বাবা, কন্যা যদি পাও শুকর আদায় করিও। একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। 2 কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। 3টা মেয়ে সন্তান পেয়েছো, 3টা জান্নাতের মালিক। বাবাই খুশি না বেজারি? কথা শুনো। কেউ বুড়া মিয়া
ছেলে মেয়ে কি কয়, 4 মাইয়া 4 জান্নাত পাইছি, এখন আর কোনো টেনশন নাই, 4টা জান্নাতের মালিক হয়ে গেছি। আপনি জান্নাতের মালিক হইছেন, মাইয়া 4 কিসের মালিক বানাইছেন? কয় গ্রামীণ ব্যাংকের মালিক। আছে না নাই? এরে নবীর আশিক ও পর্দারাদের আম্মা জানেরা, আপনারা এরকম করেন কেন? দুরূদ শরীফ পড়ি, দোয়া করে দেই, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाह न गुज़श्त बरमा साअती, बाहुज़ूरे दिल न कर दम ताअती. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এই কলেজ ময়দানে আপনার গোলাম, আপনার মুমিন আশিকেরা হাজির হয়েছেন। উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামরা আয়োজন করেছেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এই মেহনত আপনি কবুল করে নেন, উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছেন কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, এ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ কুদরতের চাদর দিয়ে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। ঘরে ঘরে শান্তি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব সবাইকে আপনি দিনের খাদেম বানায় দেন। ব্যবসা যারা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। হালাল বরকতি রিজিক দান করেন। হারাম থেকে হেফাজত করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি না ময়দানে কারা ইয়াতীম, বাবা বলে ডাক দিতে পারে না, মা হারা বড় অসহায়।
মেহেরবানি করে সমস্ত কবর জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ জান্নাতের মাকাম উঁচু বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আমাদের পরস্পরে মহব্বত বাড়ায় দেন। সারা দুনিয়া খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানের নেককার বানায় দেন। যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সবার সাথে মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমার কলিজার যুবকদেরকে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে প্রত্যেকের সিনায় হেদায়েতের নূর দান করেন। আয় আল্লাহ নবীজির মহব্বত আমাদের দান করেন। আয় আল্লাহ আমার কলিজার সন্তান, আমার প্রিয় মানুষ, একটা যুবক সন্তান বয়ানে ওঠার আগে খবর আছে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ ওই মা পাগলনির মতো হয়ে কাঁদতেছে, গড়াগড়ি খায়, বাবাও অস্থির। আয় আল্লাহ তাদেরকে সবর এখতিয়ারের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমার কলিজার ওই সন্তানটাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন। আইম্মায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি নিয়ে চলার তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনূরি মা'রিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين।